পরমাকে ভুল বুঝে ডিভোর্স দেওয়ার আগেই অভ্রর সামনে সত্যি তুলে আন ধরলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা ভাবতে থাকে যে সে এবার আদিত্যকে তার মনের কথা জানিয়ে দেবে, তাই আদিত্যর জন্য সুন্দর করে একটা অনুষ্ঠানের আয়োজন করে। তবে সেখানে অপেক্ষা করতে থাকে সুদীপা, কিন্তু আদিত্য তখনও সুদীপার কাছে পৌঁছয়নি। এতে করে সুদীপার খটকা লাগে, ভাবে হঠাৎ করে মিস্টার চৌধুরীর কি হয়েছে, উনি এখনো কেন আসছে না, ওনার কোনো বিপদ হয়নি তো। এই বলেই যখন বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় আদিত্য ও পরমা খুবই কাছাকাছি। তারপর তারা নিজেদের ঘরে চলে যায়। এতে করে ভেঙে পড়ে সুদীপা আর ভাবে যে এভাবে আপনারা চিট করতে পারলেন। অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছুই দেখতে থাকে ছদ্মবেশী রুডি। সে ভাবতে থাকে এবার এখন কাজ হয়েছে, আমার প্ল্যানটা কাজ দিয়েছে। তারপরে সুদীপা ভাবে এটা কোনোভাবেই হতে পারে না, যেভাবেই হোক ওদেরকে আলাদা করতেই হবে। এভাবে দাদাকে ও পরমা ঠকাতে পারে না। তারপরেই ছুটে আসে পরমার কাছে। সেখানে এসেই কৌশলেই সুদীপার কেন যেন মনে হয় এখানে মিস্টার চৌধুরী নেই, তাই কৌশলে নিজের ফোনটা ভিডিও অন করেই একটা আড়ালে রেখে দেয় যেন সমস্ত কিছু ভিডিও রেকর্ড হয়। তারপরে আদিত্যর সাথে কথা বলতে আসে। তখনই ওই রুডি আদিত্য সেজেই সুদীপার সাথে কথা বলতে থাকে। ঠিক এক পর্যায়ে সুদীপা লক্ষ্য করে যে আদিত্যর গালে কিছুটা উঠে আছে। তখনই ভাবে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে, তাই কথার সুযোগেই হঠাৎ করে সেখান থেকে টান দিলেই আলাদা একটা মুখোশ খুলে আসে আর সকলের সামনে বেরিয়ে আসে রুডির আসল মুখোশ। এতে করে সুদীপা বলে যে আপনি কে? আপনি তো মিস্টার চৌধুরী নন, তাহলে আপনি উনি সেজে কেন এখানে এসেছিলেন? পরমা তখন বলে আপনি কে? আপনি তো আদিত্য নন। সুদীপা তখন বলে তোমার সাহস কি করে হয় পরমা, তুমি আমার হাজবেন্ডের সাথে এতটা ক্লোজ ভাবে মিশে যাচ্ছ? তুমি কি এটা ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত আর তোমার হাজবেন্ড আছে? অভ্র চৌধুরী কিন্তু তোমার হাজবেন্ড, তুমি কিন্তু আমার হাজবেন্ডের দিকে নজর দেবে না। পরমা ও সুদীপা কথা বলার ফাঁকেই সেখান থেকে রুডি সুদীপার হাত থেকেই নকল মুখোশটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার আগেই অভ্রর সাথে দেখা হয়। অভ্র তখন বুঝতে পারে না আসলে এটা কে, এটা কি আদিত্য নাকি অন্য কেউ। অভ্র ভাবে যে আদিত্যই। তখনই পরমার কাছে আসে এবং পরমাকে ভুল বোঝার ভাবে যে বাড়িতে কেউ না থাকার কারণে এই সুযোগেই আদিত্য ও পরমা খুব কাছাকাছি এসেছে। অভ্র যখন ভুল বোঝে অভ্র তখন বলেছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আজকেই আমি তোমাকে মুক্ত করে দেব। সুদীপা বুঝতে পারে যে এভাবে চলে যেতে দিলে হবে না। ঠিক সেই মুহূর্তে অভ্রকে থামিয়ে দেয় এবং নিজের ফোনটা বের করে নেয়, বলে যে তুমি যা ভাবছো সেটা নয়। তারপরে সমস্ত কিছু দেখায় আর যার কারণেই আর অভ্র বুঝতে পারে যে সে সত্যিই ভুল করেছে। পরমার এখানে কোনো দোষ নেই, ওই লোকটা আদিত্য সেজেই পরমার খুব কাছাকাছি আসার চেষ্টা করেছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই পরমাকে ভুল বুঝে ডিভোর্স দেওয়ার আগেই অভ্রর সামনে যেন সত্যিটা তুলে ধরা সুদীপা। অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।